হর হর মহাদেব বলে নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আজকে কোনো রান্না নয়, ঘরের কোনো কাজ নয়, তেমন কিচ্ছু নয়। আজকে ভাবছি যেহেতু পুজো দিতে এসছি, সেহেতু ভাবছি এর ওপরেই কিছু ছোট ছোট ক্লিপস তোমাদের সাথে তুলে ধরি। আর আমার এই কাজে পূর্ণ সহযোগিতা করেছে আমার বরমশাই। যাই হোক, বাবা ভোলানাথের কৃপাতে আমরা দুজনে মিলেই এসছি। কোথায় বলো তো? তোমরা যারা আমার কাছাকাছি বন্ধু থাকো তারা প্রত্যেকেই দেখে বুঝতে পারছো আমি চলে এসেছি আনন্দময়ী তলাতে, এই যে মহাদেব বাবার সামনে। আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। প্রথম সোমবারে তোমরা দেখতেই পেয়েছিলে, লাইভ করেছিলাম, পাগলাখালিতে গেছিলাম। আর গত সোমবারে গেছিলাম সিদ্ধেশ্বরী কালীবাড়িতে, মায়ের কাছে ও বাবার কাছে দুজনার কাছেই পুজো দিয়েছি। আর আজকে দ্বিতীয় সোমবারে এসছি আনন্দময়ী তলাতে। আর আজকের পুরো ক্রেডিটটা আমার বরের। ও পুরো ভিডিওগুলো করেও দিয়েছে, ও আমাকে পুরো ভিডিও সুন্দর করে আমার সামনে পরিবেশনও করে দিয়েছে। বললো, তুমি আজকে উপোস টুপোস আছো, থাক, তোমাকে আর স্ট্রেস নিতে হবে না, তোমার কাজটা আজকে আমি করে দিই। তো যাই হোক, মা এবং বাবার কৃপাতে খুব সুন্দরভাবে পুজো দিলাম। অঞ্জলি দেওয়া হয়েছে, সেই সময়টা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এই সময় কিছুটা পুজো দেওয়ার সময় আমি একাই ছিলাম। আর আমার হাজব্যান্ড তখন চলে গেছিলো ছেলেকে স্কুলের থেকে আনতে, কারণ ওর স্কুলের টাইম হয়ে গেছিলো, 12:30টায় স্কুলটা ছুটি। আর ততক্ষণে আমি ভোলে বাবার কাছে অনেকক্ষণ ধরে পুজো করেছি। আরও অনেক ভক্তরা ছিল, ওই জন্য অনেকটা টাইম লেগেছে। আমার এই ছোট ছোট ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। জানি তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো, লাইক করো, আমার ভীষণ ভালো লাগে। কিন্তু এই ভিডিওটা আজকে একদম নতুনত্ব, যেহেতু আমার হাজব্যান্ড আমাকে পুরোটা সহযোগিতা করে দিয়েছে। আমি হলে হয়তো এতটা সুন্দর করে পারতাম না। আর পুরো ক্রেডিটটাই ওকে, আর পুরো ধন্যবাদটাও আমি ওকে দিতে চাই। আর এই যে আমাদের আনন্দময়ী তলার মা, দেখো কত সুন্দর লাগছে মাকে দেখতে। আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে মায়ের সামনে এসে প্রার্থনাতে বসেছি। আর সেই সময় ছেলে চলে এসেছে স্কুল থেকে পেছন থেকে। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবে।